উদ্দেশ্যে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অহরহ ভাবে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনায় কেউ না কেউ প্রাণ হারাচ্ছে, কেউ অঙ্গ হারাচ্ছেন, কেউ পঙ্গুত্ব বরণ করে ঘরে শুয়ে আছেন। প্রিয় বন্ধুরা, এই সকল কিছুর মূলই হলো সঠিকভাবে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ না করা। আপনি যদি সঠিকভাবে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে আপনার ধারা কখনো সড়কে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই। 99% কখনোই সড়ক দুর্ঘটনায় আপনি পতিত হবেন না। কেন? একজন প্রশিক্ষক, একজন মোটর ড্রাইভিং ইনস্ট্রাক্টর আপনাকে যেভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিবে, একজন চালক কিন্তু আপনাকে সেভাবে ড্রাইভিং প্রশিক্ষণ কখনোই দিতে পারবে না। সে শুধু আপনাকে বেসিক কিছু ধারণা দিবে। অ্যাক্সিলারেটর চাপ দিবেন, গাড়ি দৌড় দিবে, ব্রেকে চাপ দিবেন, গাড়ি দাঁড়িয়ে যাবে, ডানে যাবেন ইন্ডিকেটর দিবেন, বামে যাবেন ইন্ডিকেটর দিবেন। কিন্তু সড়ক দুর্ঘটনার যে ভয়াবহতা এবং কি কি কারণে আপনার সড়ক দুর্ঘটনা ঘটে, কি কি কারণে সড়কে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে, কি সড়ক দুর্ঘটনা মুক্ত থাকবেন, আপনি কিভাবে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা মুক্ত থাকবেন, আপনি কিভাবে গাড়ি চালালে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে, মামলা মোকদ্দমার হাত থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, কিভাবে গাড়ি চালালে একজন মালিকের গাড়ি মেইনটেনেন্স খরচ এবং জ্বালানি খরচ কমিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন, কিভাবে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করলে আপনি একজন মানসম্মত চালকে রূপান্তর হবেন, আপনার মান এবং আপনার উন্নয়ন এবং আপনার দক্ষতা এবং আপনার যে এই পেশার উপরে আপনার বিশ্বাসতা অর্জন কিভাবে করতে পারবেন, শুধু একমাত্র মোটর ড্রাইভিং প্রশিক্ষক ব্যতীত আপনাকে কেউই এইরকম ভাবে আপনাকে ড্রাইভিং প্রশিক্ষণ দিবে না। আপনি ওই জায়গাতে টাকা খরচ করবেন, আপনি একজন মোটর ড্রাইভিং প্রশিক্ষকের কাছ থেকেও টাকা খরচ করি কি আপনি ড্রাইভিং প্রশিক্ষণ নেবেন। তাহলে ভালো জায়গা থেকে একজন প্রশিক্ষকের কাছ থেকে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ নিতে সমস্যাটা কোথায়? যেখানে সেখানে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে আপনার জীবনটাও আপনার বিপদের মধ্যে ফেলে রেখেছেন, ঝুঁকির ভিতরে ফেলে রাখবেন এবং আপনার কারণে আপনার পরিবাররাও ঝুঁকিতে থাকবে। কেননা আপনি যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে পঙ্গুত্ব বরণ করে ঘরে শুয়ে থাকেন তাহলে আপনার পরিবারের খবর কে রাখবে? আপনার পরিবারকে ভরণ পোষণ করবে কে করবে? তাই বলবো প্রিয় বন্ধুরা, আপনারা ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে যিনি আপনাকে ড্রাইভিং প্রশিক্ষণ দিবে, যিনি আপনাকে ড্রাইভিং শিখাবে, তিনি কি আদৌ ড্রাইভিং শিখার যোগ্যতা অর্জন করছে কিনা, তার মোটর ড্রাইভিং প্রশিক্ষকের লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে অবশ্যই ড্রাইভিং প্রশিক্ষণ নেবেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরো ভাইরা দেখে, আরো দর্শক দেখে তারা তাদের ভুল বুঝতে পারে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।